সার্ভার চলেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে তোমাকে বলবো যে কীভাবে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করতে হয় গাইস প্রোগ্রামিংয়ের মধ্যে দিয়ে, আর হচ্ছে অ্যারের বিভিন্ন ফাংশানগুলোকে তোমাদের ডিসকাস করব। তো চলো প্রথমেই আমি আমার ডেপসিতে চলে যাই। তো প্রথমেই আমি আমার ডেপসিতে চলে গেছি। তো এখানে একটা অলরেডি আমি ডকুমেন্ট তৈরি করে রেখেছিলাম, তো এখানে কন্ট্রোল এক্স মেরে দিয়েছি। তো এবার আমি এখানে তৈরি করব আমার প্রোগ্রাম, যে প্রোগ্রামের মধ্যে দিয়ে তোমাদের দেখাতে চলেছি যে অ্যারের মধ্যে কীভাবে এলিমেন্টগুলোকে তোমরা অ্যাপেন্ড করবে, মানে অ্যাড করবে। আর সেটা হচ্ছে পুরোপুরি ইউজারের উপর ডিপেন্ডেন্ট। দ্যাট মিন্স একটা অ্যারে আমরা বানাবো, যে অ্যারেটা আমি অলরেডি প্রোগ্রামিংয়ে লিখে দেবো না, সেই অ্যারেটা তৈরি করবে আমাদের এই প্রোগ্রামটা দিয়ে আমরা অ্যারে তৈরি করব কীভাবে। তো প্রথমেই তার জন্য আমাদের লিখে নিতে হবে আমাদের হেডার ফাইল। তো হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ওকে, অ্যান্ড এরপর লিখবো এস ইনক্লুড ওকে, হ্যাশ ইনক্লুড ওকে conio dot h okay guys, yeah, has include conio dot h, that's good. এবার আমি এখানে একটা মেন ফাংশান তৈরি করব আমি এখানে। তো আমি মেন ফাংশান আমার তৈরি করে দিয়েছি। এবার এই মেন ফাংশানের মধ্যে আমি কি করব, আমি একটা অ্যারে নিয়ে নেবো। ওকে গাইস, এখানে আমরা একটা অ্যারে নিয়ে নেবো, আর অ্যারের সাইজ দিয়ে দেবো ধরো 10। আমি যে এর মধ্যে ম্যাক্সিমাম 10টা এলিমেন্ট রাখতে পারি। তো অ্যারে নিয়ে নেবো 10, অ্যান্ড আমি এখানে একটা আই নিয়ে নেবো, যেটা আমার ইন্ডেক্সটাকে কী করবে, ইন্ডেক্সটাকে ডিনোট করবে। সো আমি আমার ডিক্লেয়ার করে নিয়েছি আমার ভ্যারিয়েবলগুলোকে। দেন আমি কী করবো, এখানে আমি একটা প্রিন্টএফ দিয়ে দেবো, যে প্রিন্টএফ এন্টার দ্য এলিমেন্টস ওকে অফ দ্য অ্যারে দিয়ে দিয়েছি, এন্টার দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে। দেন এখানে আমি একটা আমার লুপ তৈরি করবো, বিকজ লুপ যদি তৈরি না করি তাহলে প্রতিবার আমাকে ইন্ডেক্সটা ধরে এলিমেন্টগুলোকে নিজেদেরকেই বসাতে হবে। বাট আমি যদি একটা লুপ তৈরি করে দিই তাহলে মেশিনটা, মানে দ্যাট মিনস প্রোগ্রামটা অটোমেটিক কী করবে, ইনক্রিজ করবে, ইন্ডেক্সটা ইনক্রিজ করবে। আর প্রতিটা ইন্ডেক্স ইনক্রিজ করার পর, মানে 1 ইন্ডেক্স ছিল সেখানে একটা এলিমেন্ট দিল, ইনক্রিজ করে 2 করলো সেখানে একটা এলিমেন্ট দিল, এভাবে ইনক্রিজ করে ভ্যালুগুলোকে এখানে অ্যাড করে দেবে। সো আমি প্রথমে ইন্ডেক্সকে 0 থেকে স্টার্ট করাচ্ছি, যে 0 থেকে তুমি স্টার্ট হও, অ্যান্ড বলছি এই ইন্ডেক্সটা কি অবভিয়াসলি 10-এর কম হতে হবে, বিকজ 10-এর যদি কম না ইন্ডেক্সটা হয় তাহলে বুঝতেই পারছো মানে সাইজের থেকে ছোটো হতেই হবে। তো ওকে, আর এটাকে আমি ইনক্রিমেন্ট করাবো, মানে ইন্ডেক্সটা প্রতিবার 1 থেকে 2, 2 থেকে 3 এরকমভাবে ইনক্রিমেন্ট হবে। তো সো এরকম দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কী করাবো, স্ক্যান করাবো। দ্যাট মিনস আমি এলিমেন্টগুলোকে ইউজারের কাছ থেকে নিচ্ছি। সো আমি স্ক্যান করবো কাকে স্ক্যান করাবো, এই যে অ্যারে আমি তৈরি করেছি তার ইন্ডেক্সটাকে। দ্যাট মিনস ইন্ডেক্সটা একটা একটা করে ইনক্রিমেন্ট হবে, আর প্রতিবার একটা একটা করে এলিমেন্ট এখানে ঢুকতে থাকবে। ওকে, তো এরকমভাবে আমি স্ক্যান করিয়ে দেবো। সো এবার এই সেম জিনিসটা তো আমি ঢুকিয়ে দিলাম অ্যারের মধ্যে। ওকে, বাট এইটাকে সেম জিনিসটাকে আমাকে প্রিন্টও করতে হবে। তো একই রকমভাবেই আমি লুপ চালাবো, বাট এখানে আমি স্ক্যানএফ দেবো না, এখানে আমি কী দেবো, প্রিন্টএফ দেবো গাইস। কী দেবো, প্রিন্টএফ দেবো। আর এখানে স্ক্যানএফে এখানে একটা এটা দিয়ে দেবো, বিকজ না হলে স্ক্যান হবে না। আর এখানে আমি প্রিন্টএফ দিয়ে দেবো। এবার আমি কী দেবো, আমার প্রায় প্রোগ্রাম তৈরি, এখানে আমি দেবো একটা রিটার্ন 0 গাইস। ওকে, রিটার্ন 0। দেন এটাকে আমি এবার রান করাবো, বাট রান করার আগে এটাকে আই থিঙ্ক কোথাও একটা ভুল হয়েছে, হ্যাজ ইনক্লুড, কোথায় ভুল হয়েছে, কী বলছে, ইনভ্যালিড পারসন ডাইরেক্টলি has include stdio.h has include conio.h বলছি invalid pre-processing directive has include d2 mean include set yes has include inc ওকে, বানানটা ভুল হয়েছে। ওকে, স্পেলিংটা রং মিস্টেক হয়ে গেছে। ওকে, হ্যাজ ইনক্লুড ওকে, দেন রান ইট। সো আমি রান করে দিয়েছি, এন্টার দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে। তো আমি এখানে এলিমেন্টগুলোকে এন্টার করব 5 ওকে 4 3 2 1, দেন 10 20 30 40 50। সো দেখতেই পাচ্ছ 5 4 3 2 এরকম কাছাকাছি চলে এসছে, মানে কোনো একটাও মানে একদম পাশাপাশি চলে এসছে। আমার দেখতে প্রচুর বাজে লাগছে। সো আমি এটাকে একটা দেখতে ভালো লাগে। সো এইখানে আমি একটা কাজ করবো, এখানে আমি একটু বাই এন দিয়ে দেবো, বাই এন, ঠিক আছে, এখানে দিয়ে দেবো বাই এন। অ্যান্ড এখানে আমি একটা প্রিন্ট দিয়ে দেবো, প্রিন্টএফ দিয়ে দেবো যে মাই অ্যারে। ওকে, মাই অ্যারে, এখানে একটা প্রিন্টএফ দিয়ে দেবো। অ্যান্ড দেন এটাকে আমি আবার রান করাবো। ওকে, আচ্ছা আমি একটা কাজ করছি, এখানে সাইজটা প্রচুর বড়। সো একটা কাজ করছি, সাইজটা আমি একটু ছোটো নিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। ওকে, অ্যান্ড 5, এখানে 10-এর বদলে হচ্ছে 5।
So now see it. Okay, enter the elements of the array. So 5 4 3 2 1. ওকে, সো দেখে নাও মাই অ্যারে ইজ 5 4 3 2 1. সো প্রপারলি চলে এসছে। এখানে হচ্ছে ওইটা এক লাইনে চলে এসছে, তো এখানে আমি একটা বাই এন দিয়ে দেবো, দেন এটা আমার প্রপারলি চলে আসবে। তো এই হচ্ছে আমার একটা ইউজারের কিছু থেকে কীভাবে আমাদের অ্যারে তৈরি করতে হয় সেটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম। তো তোমরা আশা করছি প্রোগ্রামটা ভিডিওটা দেখো, তোমরা নিজের পারবে। আর এই প্রোগ্রামটা এই কারণেই শেখালাম, বিকজ আমরা যখন এবার স্ট্যাকের ওপর কাজ করব, তো এই সামান্য প্রোগ্রামগুলো, খুব ছোটো ছোটো প্রোগ্রামগুলো দরকার হবে। তো তাই আলাদা একটা ভিডিও নিয়ে সেই প্রোগ্রামগুলো থেকে তোমাদের শিখিয়ে দিলাম। এবার আমি যেটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ মানে আগের দিনে আমি বলেছি, তারপরে যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখোনি তো চাও প্লিজ গিয়ে ভিডিওগুলো দেখে নাও। আমি আমার ডিসক্রিপশান বক্সেও ভিডিও লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, তো তোমরা সেখান দিয়ে চাইলে তোমরা দেখে নিতে পারো ভিডিও। সেখানে আমি বলেছিলাম যে 2 ডাইমেনশনাল অ্যারেটা কী হয়। 2 ডাইমেনশনাল অ্যারে কিছু না, আমরা যেমন এই অ্যারেতে একটা মাত্র ডাইমেনশন ইউজ করছি, তেমন 2 ডাইমেনশনাল অ্যারেতে আমাদের দুটো ইন্ডেক্স ব্যবহার হয়, দুটো ডাইমেনশন ইউজ হয়। ওকে, দুটো ডাইমেনশনাল ইউজ হয়। দিস ইজ কল্ড হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। সো 2 ডাইমেনশনাল অ্যারে বানানোর জন্য সেম প্রসেসই অ্যাপ্লাই করতে হবে, বাট তার সাথে একটু কিছু চেঞ্জ লাগবে। যেমন এখানে অ্যারে আমি অনলি 5 দিয়েছি, মানে আমার একটা ইন্ডেক্স তো 5 পর্যন্ত যাচ্ছে, বাট আরেকটা ইন্ডেক্সও আমি কত পর্যন্ত নিয়ে যাবো, দ্যাট মিনস আরেকটা ইন্ডেক্স ধরো 5 পর্যন্ত নিয়ে যাবো। ওকে, আমি একটু ইন্ডেক্সটা ছোটো করি যদি বুঝতে ভালো লাগবে। আর 3 অ্যান্ড এটা ধরো 3 পর্যন্ত নিয়ে যাবো। ওকে, তো এটাও 3 পর্যন্ত নিয়ে যাবো। এবার আচ্ছা, এই ওই যে জিনিসটা ওটা আমি তোমাদের নর্মাল করে দেখাতে চাই। এবার এটাও 3 পর্যন্ত নিয়ে যাবো। এবার এই অ্যারেটাকে আমি ডিফাইন করব কীভাবে। অ্যারে 3 দিলাম, দ্যাট মিনস আমার কেমন দেখতে লাগবে, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি কেমন দেখতে লাগবে। ধরো এরকম লাগবে, 0 কতটা ম্যাট্রিক্সের মতো লাগবে, মানে এরকম 0 1 2, দেন এখানে আবার সেম ধরো 5 6 7, ধরো এখানে ওকে, দেন এখানে ধরো 5 7 9। তো কতটা এরকম দেখতে হবে, তার এখানে দেখতেই পাচ্ছ এখানে 3টে রয়েছে ইন্ডেক্স ধরে, আবার এই নিচের ইন্ডেক্স ধরেও আবার আমাদের 3টে রয়েছে, মানে এই নিচের ইন্ডেক্স ধরে, মানে এই যেমন 2 7 9 নিচের ইন্ডেক্স ধরেও 3টে রয়েছে। তো এই কারণে আমি অ্যারে 3 করে দিলাম, দ্যাট মিনস আমার যে অ্যারেটা সেটা দুদিকে দুটো 3 and 3। এবার এদের মধ্যে আমাকে কী বসাতে হবে, ভ্যালু পুট করতে হবে। ভ্যালু পুট করানোর জন্য আমার কী বসাতে হয়, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়, হ্যাঁ কি না, আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। এবার এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে টোটাল অ্যারেটার জন্য, যে টোটাল অ্যারেটার মধ্যে কী এলিমেন্ট রয়েছে। এবার সেই টোটাল অ্যারেটার মধ্যে আমাকে আবার দুটো ইন্ডেক্সে ডিভাইড হয়ে যাচ্ছে, এই কারণে আমাকে দুটো ইন্ডেক্সে ডিভাইড করে নিতে হবে এইরকমভাবে, ঠিক আছে। তো আমাকে দুটো ইন্ডেক্সে ডিভাইড করতে হবে এইরকমভাবে। এর মধ্যে আমি আমার যে ভ্যালুগুলো সেগুলো দেবো, সাপোজ 10, ওকে 20, ওকে, অ্যান্ড দিয়ে দিলাম 30। অ্যান্ড আফটার দ্যাট এখানে আমি আরেকটা কমা দেবো, দিয়ে এখানে আমি কি করব, এখানে সাপোজ দিলাম 1 2 অ্যান্ড 3, 1 দিলাম 2 দিলাম 3 দিলাম। ওকে গাইস, তাহলে আমি কী দিলাম দেখতেই পাচ্ছ ভ্যালুগুলোকে। দাও তোমাদের এটা একটু রিঅ্যারেঞ্জ করে নিই, দেন তোমাদের বুঝতে হেল্প হবে। ওকে, তাহলে আমার ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে আই। ফার্স্ট ইন্ডেক্স কি, ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে আই, তাই তো, ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে আমার আই। ওকে, আচ্ছা 3টে যেহেতু দেওয়া রয়েছে, তাহলে 1 10 20 30 1 2 3। আচ্ছা, এটা আমি দুটো করে দিচ্ছি, তাহলে বুঝতে আমাদের ইজি হবে। এটা হচ্ছে 2 করে দিলাম। ওকে, 2 and 2, তাহলে আমাদের বুঝতে হেল্প হবে। 2 and 2 তাহলে কীরকমভাবে থাকবে, তাহলে যেগুলো ইন্ডেক্সগুলো কীরকমভাবে থাকবে, প্রথমে থাকবে 10, তারপরে ধরো থাকবে 20, তারপরে ধরো থাকবে 30। আর এখানে আমি প্রথমে ধরো দেব 1, দেন এখানে দেবো হচ্ছে 2, দেন এখানে দেবো হচ্ছে 3, দেন কতটা এই টাইপের আমার একটা অ্যারে তৈরি হবে, বুঝতেই পারছো। তো এখানে 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স, তো 2 2 আমি দিয়ে দিয়েছি, এখানেও 2 দিয়ে দিয়েছি, আবার এখানেও 2 দিয়ে দিয়েছি। তো আগের দিন যারা ভিডিও দেখলে আরও ভালো প্রপারলি বুঝতে পারবে। তো এইভাবে আমি জাস্ট এটাকে ডিফাইন করে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা আমার থার্ড ব্র্যাকেট ইউজ হবে। ওকে গাইস, অ্যান্ড এখানে আমার একটা সেমিকোলন ইউজ হবে। তো আমি এইভাবে 2 ডাইমেনশনাল অ্যারেটাকে কিন্তু লিখে নিয়েছি, 2 ডাইমেনশনাল অ্যারেটাকে কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। ওকে গাইস, 2 ডাইমেনশনাল অ্যারে কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। এবার ধরো এইটাকে আমি প্রিন্ট করাতে চাই। ওকে গাইস, এটাকে আমি প্রিন্ট করাতে চাই, দাঁড়াও এই কমেন্ট আউটগুলোকে কেটে দিন, আর একটু ঝামেলা করবে, Ctrl+X। ওকে, এবার ধরো এইগুলোকে আমি কী করাতে চাই, প্রিন্ট করাতে চাই। তো প্রিন্ট করানোর জন্য আমি কি করব, এখানে আমি প্রিন্টএফ দেবো। প্রিন্টএফ কী দেবো, বলবো যে প্রিন্টিং দ্য 2D অ্যারে, তো আওয়ার অ্যারে, তো আওয়ার অ্যারে
আবার অ্যারে বলে দিলাম, প্রিন্টিং 2D অ্যারে না দিয়ে, এটা একটা 2D অ্যারে তৈরি হচ্ছে, 2 ডাইমেনশনাল অ্যারে। দেওয়ার পর আমি এখানে কী করবো, প্রিন্ট দেওয়ার পর আমি একটা লুপ চালাবো। লুপ না চালালে আমাকে সেম ইন্ডেক্সটাকে বারে বারে অ্যাক্সেস করতে হবে, তাহলে আমি এখানে লুপ চালাবো। লুপ চালিয়ে এখানে আমি একটা রো তৈরি করবো, রোকে বলবো 0, রোকে বলবো 0, অ্যান্ড এই রোসকে বলবো, মানে রো আর কি, মানে অনেকগুলো রো আছে, সো রোস। তো এই রোসকে বলবো <2, বিকজ আমার সাইজ তো 2 পর্যন্ত, তাই না? সাইজ আমার কত পর্যন্ত, 2 পর্যন্ত। এবার আমি এই রোসকে কী করবো, ইনক্রিমেন্ট করাবো। রোসকে কী করবো, ইনক্রিমেন্ট করাবো। ইনক্রিমেন্ট করানোবো, ইনক্রিমেন্টাল মধ্যে আমি আর একটা দেবো, বিকজ দেখো আমার যেহেতু 2 ডাইমেনশনাল অ্যারে, আমাকে নট অনলি শুধুমাত্র রোটাকে চেক করতে হবে, আমাকে কী চেক করতে হবে, কলামও চেক করতে হবে। সো ফর লুপের মধ্যে আরেকটা আমি কলাম রাখবো। তো এখানে ইন্ট করবো, কারণ COLOUMNS, ওকে, MNS, COLOU, ভালো ভুল করেছি, COLU হবে, ওকে গাইস, COLU হবে, ইয়া, কলামস ইকুয়াল টু 0, অ্যান্ড দেন আমি কী করবো, এখানে কলামসটাও আমার সেম কী থাকবে বলো, কলামটাও আমার রো 2 থেকে ছোটো থাকবে, তাই না? সো কলামটা আমার 2 থেকে ছোটো থাকবে গাইস। তো এখানে আমি <2, অ্যান্ড এই COL কলামসটা আমি প্লাস সেম ইনক্রিমেন্ট করাচ্ছি। সেমভাবে আমি জাস্ট সেম জিনিসটাকে লিখছি, মানে আমাকে দুটো, মানে একটা আমাকে এলিমেন্ট পাওয়ার জন্য আমাকে দুটো জিনিস দেখতে হচ্ছে, রোর যে ইন্ডেক্সটাকেও করতে হচ্ছে, কলাম ইন্ডেক্সটাকেও করতে হচ্ছে। সো রো অ্যান্ড কলাম দুটোকে আমি করে নিয়েছি। এবার আমি এখানে এবার আমি দেবো যে প্রিন্ট করাবো। সো আমি দিয়ে দেবো প্রিন্ট এফ দেবো। এখানে আবার আমি %d কোথায় গেল, %d দেবো, অ্যান্ড %d দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো অ্যারে নামটা AR দিয়েছিলাম। সো অ্যারে, এখানে এবার দিয়ে দেবো রোস, ওকে, অ্যান্ড এখানে আমি দিয়ে দেবো কলামস, COLUMNS, কলামস, তাই তো, COLUMNS। তো বুঝতেই পারছো। তো আমি কী করছি, তার রো হচ্ছে একটা ইন্ডেক্সের কাজ করছে, কলাম হচ্ছে একটা ইন্ডেক্সের কাজ করছে, ঠিক আছে? তো এখানে আমি অলরেডি একটা ডিফাইন করা দরকার। তো ইন্ট রোস COLUMNS, ঠিক আছে? তো আমি এখানে ডিফাইন করে দিচ্ছি ইন্ট রোস অ্যান্ড কলামস, আর প্রিন্ট এফ দিয়েছি ইন্ট অ্যান্ড রো কলাম। এখানে রো কত, 2, কলাম কত, 2। তাহলে আমি যদি রোর সাইজ বলি তাহলে কিন্তু 2, তাই না? আবার যদি আমি ওকে, কলামের যদি আমি সাইজ বলি সেটাও কিন্তু 2, তাহলে রো 2, কলামও হচ্ছে আমার 2। আর এখানে রো আর কলামটা কী হিসেবে কাজ করছে, ইন্ডেক্স হিসেবে কাজ করছে। এটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স, ওকে গাইস। আর এটা আমার কী ইন্ডেক্স হিসেবে কাজ করছে না, সেকেন্ড ইন্ডেক্স। তার মানে দুটো ইন্ডেক্স আমার হয়ে গেল। আর এখানে আমি কী করছি, অ্যাক্সেস এলিমেন্ট টু প্রিন্ট করার জন্য অ্যাক্সেস এলিমেন্টটাকে অ্যাক্সেস করছি। তাহলে বুঝতে পেরেছো, প্রিন্ট করার জন্য এলিমেন্টটাকে অ্যাক্সেস করছি। আর রো হচ্ছে এখানে একটা ইন্ডেক্স, কলাম হচ্ছে একটা ইন্ডেক্স, দুটো ইন্ডেক্স আমি রো আর কলাম দিয়ে তৈরি করেছি। রো আর কলামের সাইজ হচ্ছে 2 করে, প্রতিটা ইন্ডেক্স কী হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে, এবং ইনক্রিমেন্ট হওয়ার পর একটা করে এলিমেন্টকে আমি অ্যাক্সেস করছি। দেন এটাকে যদি আমি রান করাই, দেন কোথাও একটা ভুলে এসেছি নিশ্চয়ই বলবে, আচ্ছা, টু মেনি ইনিশিয়ালাইজ আছে, আচ্ছা এখানে আমি 3টে দিয়েছি, দ্যাট মিনস আমার মাথা মনে ছিল না। এখানে তো আমি সাইজ 2 দিয়েছি, সো ওপর নিচে দুটোই যেতে পারে, 3টে তো কখনো যেতে পারবে না, তাই না? তাহলে আমাকে 2, 3 দিতে হতো। সো এরকম জিনিসটা আসবে। অ্যান্ড দেন আমি যেটাকে রান করাই, সো 10, 20 এরকম কাছাকাছি চলে এসছে, বিকজ আমি এখানে কোনো নতুন লাইন তৈরি করিনি। তো একটা কাজ করি, এখানে নতুন লাইন তৈরি করি। তো এরপরে আমি একটা প্রিন্ট এফ দেবো, দিয়ে আমি এখানে একটা নতুন লাইন তৈরি করার জন্য প্রিন্ট এফ দেবো, আচ্ছা, প্রিন্ট এন, ওকে গাইস, হ্যাঁ। দেন এবার আশা করছি সুন্দর দেখতে আসবে। 10, 20, আচ্ছা, আবার অ্যারের পরে একটা প্রিন্ট এফ দেওয়া উচিত ছিল আমার। আবার অ্যারে কোথায়, আবার অ্যারে এখানেও একটা নতুন লাইন, ওকে, নাও। তো দেখতে পেয়েছো 10, 20, 1, 2। আচ্ছা, 10, 20টা একটু কাছাকাছি হয়ে যাচ্ছে। 10, 20 না করে আমি এটাকে করে দিই 5 and 6। এবার এইটাকে আমি যদি প্রিন্ট করি, দেখো এই যে দেখতে পেয়েছো 5, 6, 1, 2। তাহলে কী সুন্দর একটা অ্যারে এসছে। আমি আগের দিন বুঝিয়েছিলাম যে 2 ডাইমেনশনাল অ্যারে কেমন দেখতে হয়। তো এই হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। এবার চাইলে তুমি 2 ডাইমেনশনাল অ্যারে না করে এখানে চাইলে তুমি 3 ইউজ করতে পারো, এখানেও 3 ইউজ করতে পারো।